আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি যখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, তখন থেকে একটু একটু করে ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সাথে থেকে পুরা ভিডিওটা দেখবেন। আমার সাথে আমার বড় মেয়ে, নাতনি, ছেলে মেয়ে সবাই গিয়েছিল গ্রামের বাড়িতে। শীতকালীন এই গ্রামের বাড়িতে যাওয়া এবং গ্রামের বাড়িতে কিছুদিন থাকা সত্যি খুব একটা আনন্দের ব্যাপার। সময়গুলাও খুব ভালো কাটে। তো আমি যখন আমার গ্রামের বাড়িতে যাই তখন গেলেই আমাকে সব কিছু নিজেই করে খেতে হয়। কারণ আমি যখন যাই তখন আমি হয়তো কিছু রান্না ফ্রোজেন করে, আর না হলে ওখানে গিয়েই সব বাজার করে রান্না করতে হয়। এই যে কথায় কথায় আমি বাস থেকে নেমে গেলাম, তারপরে একটা সিএনজি নিলাম, নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গ্রামের বাড়িতে। তো পথে আমাদের বাজারে নেমে আমি কিছু শুকনা বাজার করেছিলাম, কারণ আমাকে বাড়িতে এসেই প্রথমে নাস্তা করতে হবে। পথে কোনো বিরতি পাই নাই, যার কারণে নাস্তা করা হয় নাই। তারপরে এই যে রাত গেল, সকালে উঠেই মেয়েদেরকে নিয়ে একটু হাঁটতে বেরলাম কুয়াশার ভিতরে। কুয়াশা ঘেরা সকাল, সত্যিই খুব একটা আনন্দের সময় কাটে এই সকালবেলা হাঁটাটা, খুবই ভালো লাগে। তারপরে এই যে মা মেয়ে সবাই মিলে উপস্থিত নাস্তা, এখানে রুটি পরোটা বানানোর আর সময় পাই নাই। পাউরুটি, ডিম পোচ এবং চা। সকালের এই চাটা উঠানে বসে কুয়াশার মধ্যে খুবই ভালো লাগে। তারপরে এই যে নিজেদের জমিতে যে ধনিয়া, তারপরে লাল শাক, মূলা শাক, এগুলো চাষাবাদ করা হয়েছে। আসলে এই যে নিজের হাতে করা সবজিগুলা খুবই ভালো লাগে। তারপরে আমরা বাড়িতে যখন যাব, তার আগেই আমাদের পুকুরে মাছ ধরেছিল। তো ওই মাছগুলা আমার ননাসকে দিয়ে কুটে রেখেছিল। তা আমি রান্নার জন্য মাছগুলা কেটে ফ্রিজে রাখবো আমি। আর রান্না করার জন্য যেটা নিবো সেটা কেটে নিচ্ছি। এদিক দিয়ে আমার নাতনি উঠানে, আমার দেবরের ছেলের রিক্সা পেয়ে সে তো মহা খুশি। সে রিক্সাটা চালাচ্ছে এবং তার কাছে নাকি নোয়াখালী খুবই ভালো লাগতেছে। আমার নাতনি আবার নোয়াখালীকে নোবাখালী বলে। যাই হোক, ওর আনন্দটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এটা আমার ঘরে করা চাল। আমাদের জমিতে যে ধান হয়েছিল সেই ধান থেকে আমরা এই চালটা করেছি। তো এই চালগুলাতে একটু কালো চাল আছে, তো একে বেছে রান্না করতে হয়। তো এটা বাছার জন্য নিয়েছি। তারপরে এখানে রান্নার জন্য সব প্রিপারেশান নিয়ে নিলাম। আমি বাড়িতে গেলেই বিশেষ করে এই মাটির চুলাতে রান্না করে খাই। আমার খুব ভালো লাগে। যদিও আমার সিলিন্ডার গ্যাস আছে, সেটা থেকে আমার কাছে এই যে মাটির চুলার রান্নাটা খুব ভালো লাগে। তারপরে আমি দুপুরের রান্নাটা শেষ করলাম। তারপরে এই যে মেয়েদেরকে নিয়ে আমার বাড়ির যে সামনের পুকুরটা আছে সেখানে গিয়ে বসলাম। মেয়েও ওখানে বলল যে দেখি একটু ভিডিও ক্লিপটা নিয়ে ফেলি। এই যে আমার বাড়ির ফাইনাল লুক, এই সামনের পুকুর। আমার নাতনি বলতেছে সে মাছ ধরবে, তাকে বড়শি দেওয়ার জন্য। এই যে বড় মেয়ে এবং নাতনি দুজনকেই বড়শি এনে দিলাম আমার চাচি শাশুড়ির কাছ থেকে। এই যে মা মেয়ে বড়শি ফেলছে। শীতকালে বড়শিতে আবার মাছ উঠে না, তারপরে ওদের একটা আনন্দ, বড়শি দিয়ে মাছ ধরবে। তারপরে আমি এখানে বসে আছি, কই দেখি কী মাছ পায়। তো এটা একটা আনন্দ আর কি। এই সময়গুলো আসলে খুবই আনন্দে কাটে এবং খুবই ভালো লাগে। আপনাদের কার কার এরকম গ্রামের বাড়িতে গেলে আপনারা মজা করেন? আমি ছেলেকে নিয়ে বসে আছি সিঁড়ির উপরে। তারপরে ছোট মেয়ে, উনি তো আবার ভিডিও ম্যান, উনি ভিডিও করতেছে। এটা আমাদের পাশের আরেকটা পুকুর। তারপরে এখানে আমরা বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। ইনশাআল্লাহ যে কয়েকদিন আছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্ত।